হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে সকাল সকাল চলে এসেছি দোকানে। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এই দেখো, সকালবেলা তোমাদের দাদাভাই চা নিয়ে এসছে, তা চা খাচ্ছিলাম দুজনে। চা খাওয়ার পরে তারপরে চলে গেছিলাম বাজারে। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন তোমাদের দাদাভাই অনেকদিন তোমার বলছিল মাংস খাবে। আর এদিকে দেখো, মাংস পিসগুলো বড় বড় ছিল, তাই কেটে নিচ্ছিলাম। তা চলো আজকে সিম্পলভাবে মাংস রান্না তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো, পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছিলাম। মাংসটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে, চাক করে মিক্সারে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা। যেহেতু এখন সবাই যেন মিক্সারে বাটাবাটি করে, শিলনোড়ায় খুব কম, তা শিলনোড়ায় বেটে একদিন তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো, মাংসের মধ্যে আদা রসুন পেঁয়াজ সব মিক্সার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর একটু আদা রসুনের পেস্ট, ওটা কিনে এসেছিলাম প্যাকেট, ওটা দিলাম। আর লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে মাংসটা, আর একটু লেবু দিয়েছিলাম, সেটা তোমাদেরকে হয়তো দেখাতে ভুলে গেছি। এগুলো ভালো করে মেখে নিচ্ছিলাম, যেহেতু ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিতে পারেনি, যেহেতু আমাকে আমার ভাগ্নি করে দিচ্ছিলো, তাই সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আলু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে, আর এখানে দেখো ঢাকনা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, যাতে মশলাটা ভালো করে মাংসর গায়ে লেগে নেয়। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি তোমাদের দাদাভাই দোকান দিয়ে। আর এরকম ঠ্যাং কে খাও? তোমাদের দাদাভাই খায়, আমি খাই না, কিন্তু তাও রান্না করে দিই। আর এদিকে দেখো, কড়াইতে তেল নিয়ে, ওদিকে আমার ভাতটা হয়ে গেছিলো, আর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে জিরা দিয়ে দিয়েছিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম। যেহেতু তোমাদের বললাম কোনো সিম্পল, কোনো বেশি মশলা দিয়ে করব না, তাই এখানটায় জিরা ফোড়ন আর ওইটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো, আমার গরম হয়ে গেছে তেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা তো আগেই মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর আমি সত্যি কথা বলতে, আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্না করছি। আমি যেরকম রান্না করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একদিন করে দেখতে পারো এরকম। সত্যি মাংসটা ভালো হয়েছিল। আর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দেবো মাংসর মধ্যে, বেশি জল দেবো না। তারপর জল দিয়ে ভালো করে জাল হতে দেবে মাংসটা। সত্যি মাংসটা টেস্ট হয়েছিল, মিথ্যা কথা বলতে নিজে রান্না করেছি বলে বলছি না, মাংসটা সত্যি সুন্দর হয়েছে। আর তোমাদের দাদাভাই অনেক দিন তামাদ বলছিল একটু মাংস রান্না করো। আর এদিকে দেখো, ঘরে ধনেপাতা ছিল, তাই একটু মাংসের মধ্যে ধনেপাতা দিয়েছি। তোমাদেরকে বললাম মশলা কিন্তু বেশি দেবো না, ধনেপাতা দিয়ে ভালো করে দেখো এখন আমার জাল হয়ে গেছে। আর আমি, তোমরা ভালো মতন জানো, আমি সব কিছুতে একটু শাহি গরম মশলা খাই, মাংস ডিম বলো সয়াবিন এর মধ্যে একটু দিই। আর লাস্টে এখন শাহি গরম মশলাটা দিয়ে নিয়েছি। আমার মাংস প্রায় রেডি। তা চলো, এ দেখো গাবলায় নামিয়ে নিয়েছি। আর বর এখানে দোকান থেকে আসার পর ওকে ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিচ্ছিল। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা সেদিন পুরো কন্টিনিউ করতে পারিনি, আমার খুব ঠান্ডা লেগেছিলো। পরের দিন আমার ভাই এসেছিলো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলো চলো। হ্যাঁ, কি বল, দুজন কি করছিস? এই যে তার মানে বুঝতে পারছি ভিডিও ছাড়বি। তোমরা তো দেখলেই ওরা দুজন কি এরকমই সব সময় করতে থাকে, ওদের কাজই এটা। আর ও এসে, ওকে নিয়ে আমরা বলেছিলাম আয় তোদের ওখানে মেলায় যাব, তাই জন্য। আর এদিকে দাদা বৌদিও চলে এসেছিলো, আর আমরা রেডি হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। যেহেতু মেলায় যেতে কার ভালো না লাগে, আর বর যদি বলে যে মেলায় নিয়ে যাব, তাহলে বর তো কার মটকাতে ভালোই লাগে, তাই জন্য রেডি হয়ে গেছিলাম। আর এদিকে দেখো, আমি তোমাদের দাদা আর আমার ভাই মিলে যাব একটা বাইকে। তাই এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, তখন বেরিয়ে পড়েছিলাম মেলায়। একটু রাত্রেবেলায় যেতেই ভালো লাগে। আর জানো তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, গায়ে এক গাদা জিনিস জড়াতে মানে ভালোই লাগে না, তাও জড়াতে হবে। আর এদিকে পেট্রোল পাম্পে তোমাদের দাদাভাই তেল ভরে নিচ্ছিল। তারপরে আমরা তিনজন মিলে চাক করতে 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 বাইকে করে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থানে। আর এখানে যেতে যেতে দেখো এয়ারপোর্টটা মাঠ দেখা যাচ্ছিলো, আর আকাশের চাঁদটা খুব সুন্দর লাগছিলো, এত সুন্দর লাগছিলো যে তোমাদের বলে বোঝাতে। আর এদিকে দেখো, আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি মেলায়। আর মেলায় সেদিন না খুব ভিড় ছিল, কিন্তু আমরা শেষের দিকেই গেছিলাম মেলায়, রাসের মেলা।
তাও মানে মোটামুটি ভালোই লোক ছিল, আর সেরকমভাবে দোকানপাটও ছিল না। আর এদিকে দেখো মেলার ভিতরে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মানে নৌকো মানে জাহাজের মতন টাইপের। আমার দেখা তো খুব ভালো লেগেছে। আর ওদিকে মেলার মানে ওই প্যান্ডেলের ভিতরে অনেক ঠাকুর ছিল, সেগুলো তোমাদের সাথে দেখাবো চলো। এই দেখো কৃষ্ণ ঠাকুরের মানে যা যা হয়েছিল সেগুলো এখানে অনেক কিছু রয়েছে। আমার মানে ভালো লাগে, তোমাদের তো জানি না কার কীরকম লাগে। আর এখানে প্রণামী বাস করছিল, আমি একটুখানি আবার পয়সাও দিলাম, যেহেতু ওখানে পয়সা দিয়ে তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম সবাই মিলে। তারপর তোমাদের দাদাভাই বলছিল আসো একটু ফটো তুলি, বলছি দাঁড়াও পুরো ঘুরে দেখে নিই, যেহেতু ওই পাশে অনেক ঠাকুর ঠাকুর ছিল সেগুলো দেখে তারপর দুজনে মিলে একটু ফটো তুললাম সুন্দর করে। আর তারপরে চলে গেছিলাম ভেলপুরির দোকানে। মেলা মানে ভেলপুরি ফুচকা এগুলো তো খেতেই হবে। আর বৌদির সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম, আর ভাইকে বলছিলাম খা খা, তুই তো খেতেই ভালোবাসিস। তারপরে ও খাচ্ছিল। আর এদিকে দেখো বরের হাতে খাওয়ার মজাই আলাদা, বর আমাকে খাইয়ে দিচ্ছিলো, কত ভালোবাসে না বলো, ও সত্যি আমাকে খুব ভালোবাসে। আর এদিকেও বলছে আমার খুব ভালো লেগেছে, আমাকে আর এক প্লেট খাওয়াবে। আমি বলছি খাও তুমি। তারপর ও খেলো আর এক প্লেট। আর এদিকে আমরা মেয়ে ছেলেরা তো জানোই আমাদের একটু কেনাকাটা করতে ভালোবাসে, ঘরের জিনিস। এদিকে নিয়ে নিচ্ছিলাম কাপ। আর আমার সত্যি কথা বলতে তোমাদেরকে আমার কাপ কিনতে খুব ভালো লাগে, আমি কাপ নিয়ে নিচ্ছিলাম। কাপ নেওয়ার পরে আর মেয়েদের সব থেকে সুন্দর জিনিস কী বলো তো, সাজার জিনিস। সাজার জিনিস মেলা মানে তো সাজার জিনিস কিনতেই হবে। তারপরে চলে গেছিলাম সাজার জিনিসের দোকানে, দুটো কানের নিয়ে নিয়েছিলাম। দেখো কানের কত কানের, চোখ দাঁড়িয়ে যাচ্ছিলো। ওখান থেকে তোমাদের দাদা বলছে কিনে দেবে, বলছে নাও তুমি, ও কোনো সময় আমাকে বারণ করে না। তারপরে আমার পছন্দ মতন দুটো কানের নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। আর তারপরে আবার চলে এসেছে দেখো কাপের দোকানে। সাদা জিনিস আমার না সত্যি ভালো লাগে, এখানে সাদা কাপ দেখে প্লেট দেখে এত ভালো লাগছিলো, বলে কি না আর হবে না, ওখান থেকে কিনে দিয়েছিল। আর এখান থেকে দেখো বৌদি একটা পুতুল পছন্দ করেছে, আর আমি তা বৌদিকে পরে আমি কিনে দিয়েছিলাম। আর এখানটা আমিও একটা নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য, আমারও ভালো লাগে টেডি। আর এদিকে দেখো দাঁড়িয়েছিলাম বাদামের দোকানের পাশে, সেখানটা তোমাদের দাদাভাই পুতুল কিনে দিচ্ছে আমাকে বাচ্চাদের মতন, আমার সত্যি ভালো লাগে। আর এদিকে বাদামও নিয়ে নিয়েছিলাম, যেহেতু মার কাছে যাবো, তোমরা ওদেরকে তো বলা হয়নি, ওখান থেকে মার কাছে যাব। আর এদিকে দেখো বৌদি জুস খাচ্ছিলো, আমাদের খাওয়া গেছিলো। আর তারপরে তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো পানের দোকানে, ওখানে গিয়ে পান খেয়ে নিয়েছিলাম। পান খেতে আমার সেই লাগে। তা চলো তোমাদের সাথে কালকে রাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মেলা থেকে এসেছিলাম বাপের বাড়িতে, মার কাছে গেছিলাম, ওখানে অনেক রাত হয়ে গেছিলো তখন। তারপরে সকাল সকাল দাদা বৌদিরা ওখান থেকে বাড়ি চলে গেছিলো। আর আমি হচ্ছে কি একটু এসেছিলাম মাসির বাড়ি, যেহেতু মাসি একা থাকে তাই মাসির সাথে একটু দেখা করতে এসেছিলাম। আর এদিকে মাসির সাথে দেখা করতে এসে এদিকে দেখো তোমাদের দাদাভাই, মাসির দুটো বড় বড় পুকুর ছিল, খুব মাছও ছিল ওর ভিতরে, আরও মাছ ধরছিল। আর এদিকে আমার মাসিদের বাড়িতে প্রচুর ফলের গাছ আছে, আর মাসি আমাকে বলছিল দাঁড়া কটা লেবু নিয়ে যাবি, তাই মাসি ওই পাশ থেকে দেখলে তো পুকুর থেকে লেবু তুলছিল। আর এদিকে তোমাদের দাদাভাই মাছ ধরছিল, মাছ ধরতে খুব ভালো লাগে। তা মাসিদের পুকুরে অনেক রকম মাছ আছে, মেশো চাষ করে। আর এদিকে দেখো বলতে না বলতে তোমাদের দাদাভাই একটা মাছ পেয়েছে, কিন্তু মাছটা খুব ছোট ছোট মাছ কী করবো, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম না ওটা ছেড়ে দাও, ওটা বড় হোক তখন ধরে নেওয়া যাবে। তারপরে ওখান থেকে অনেকক্ষণ তোমাদের দাদাভাই মাছ টাছ ধরলো। তারপরে আমরা দুজনে মিলে চলে আসলাম বাড়ির দিকে, যেহেতু অনেক রাতও হয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো বাড়ি এসে দেখি আমার ননদের ছেলে ওরা এসছে আমাদের বাড়িতে। আর আমি পাপড় নিয়ে এসলাম, আর ওই ছোটোটাকে দিয়েছিলাম, ও বেশ খাচ্ছিলো। আর বলছেন বাবা আমাকে একটু দাও, ও মোটেই দিতে রাজি না। নিয়েছিলাম বলে সে যে কী অবস্থা। এখন দেখো ও আমার কাছ থেকে, আমি নিয়েছি, ও আমার কাছ থেকে নিয়ে নেবে। এদিকে আমি নিয়েছি বলে ও আমার কাছ থেকে না নিয়ে ও প্যাকেট থেকে বের করে নিচ্ছে, তাই আমি ওকে দিয়ে দিলাম। চলো কি দুষ্টুমি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে একটু দাও, আমাকে একটু দাও। দেবে না, ভাবছে কোনটা দেবে। মাকে না, আমাকে 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 না না আমাকে, এটা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি খাবো, এটাও আমি খাবো, এটাও আমি খাবো। এদিকে পাপড় খাওয়া হয়ে গেছে, এখন ও দেখো আমার বক্স নিয়ে কাদের নেবেই, না দিলেও নেবে। হ্যালো গাইস, দেখো আমাদের আজকে অর্ডারের মালা রয়েছে,
কালকে প্রায় 6-7খানা তা মালা গাচ্ছি এখন। তা মালাটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাবো কতগুলো মালা। তা চলো গেঁথে নিই। দেখো এই মালাটা অর্ডার ছিল, তা এই মালাটা করেছি। এই মালাটা প্রায় 1 মানুষেরও লম্বা, তোমাদের দাদাভাই থেকে দেখতে পাচ্ছ, দাদাভাইয়ের থেকেও লম্বা। আর এই প্লাস্টিকেও 2টো মালা গেঁথেছি। তা এই মালাটার মতন আরও একটা মালা আছে, ওটা একটু পরে তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই দেখো রজনী আর জবা দিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই দেখো এই আর একটা মালা বললাম না, ওই 2টো প্লাস্টিকে, এই দেখো এটা গেঁথেছি একটু অন্যরকম ডিজাইন করে। এটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ওই প্লাস্টিকে আরেকটা মালা আছে, ওখানে রাখো, নিচে রাখো। ওটা রজনী জবা। হ্যাঁ দেখো দেখো, এই দেখো এই আর একটা ঘুরাও শোনা। এই দেখো এগুলো আমাদের দোকানে কালকে অর্ডার আছে, তো জানলেই। আর আমরা দোকানে ওরকম মালা গাঁথি। তা চলো ওই বড় মালাটা গেঁথে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই বড় মালাটাও আমি গেঁথে নিয়েছি। আর এখানে ভয়েস ওভার দিয়েছিলাম, যেহেতু ভিডিওটা অনেক দিন আগের, তাই ভয়েস ওভারই দিচ্ছিলাম। একটু পাশে অনেক লোকজন ছিল, আওয়াজ হচ্ছিল। তাই মালাটা অনেক বড়। কেমন হয়েছে আমাদের মালাগুলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তা টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো।